ওয়েলকাম টু আরআরবি ল্যাব। আজকে রবিবার রিভিশনের ডে। সোমবার থেকে শনিবারের যা কিছু কারেন্ট অ্যাফেয়ার্স তা আমরা রিভিশন করব। আজকে বেশি এক্সপ্লেন করব না, কারণ প্রায় 80টার মতো এমসিকিউজ হবে। আমরা কুইক রিভিশন করব এবং আমি এগুলো টপিক অনুযায়ী সাজিয়েছি। তোমরা এই টপিক রিলেটেড নিচে দেওয়া আছে এই টপিকের নাম এবং উপরে কোয়েশ্চেন্স দেওয়া আছে। প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক অলিম্পিক দিবস পালন করা হয়? তো এই অলিম্পিক দিবস পালিত হয় 23শে জুন। আচ্ছা, 2028-এর অলিম্পিক গেমস কোথায় হবে? ইউএসএ, আমেরিকা। প্রতি বছর কোন তারিখে বিশ্বব্যাপী আন্তর্জাতিক নাবিক দিবস পালিত হয়? তো এই আন্তর্জাতিক নাবিক দিবস পালিত হয় 25শে জুন। এই যে তোমাদের এইখানে টপিক লেখা থাকবে, সেই টপিক অনুযায়ী আমি কভার করছি, তোমরা একটু মিলিয়ে নেবে। যেমন এখন নিয়োগ সম্বন্ধে পড়াবো তোমাদের। তো সম্প্রতি কে ইউকে ব্যাংকের এমডি অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন? তো ইনার নাম হচ্ছে রাজেন্দ্র কুমার সাবু। তো ইনি ইউকো ব্যাংকের এমডি ছিলেন, আবার ইনাকে নিযুক্ত করা হয়েছে। কোন ব্যাংক অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে কে কি মিস্ত্রির কার্যকাল বাড়িয়েছে? তো ইনি হচ্ছে কে কি মিস্ত্রি, ইনার কার্যকাল বাড়িয়েছে এইচডিএফসি অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান। কাকে মেটা প্ল্যাটফর্মের অধীনে হোয়াটসঅ্যাপের গ্লোবাল হেড হিসেবে নিযুক্ত করা হয়েছে? তো গ্লোবাল হেড হিসেবে নিযুক্ত করা হয়েছে কুনাল শাহকে। সম্প্রতি কাকে ভারতের সলিসিটর জেনারেল হিসেবে পুনরায় নিযুক্ত করা হয়েছে? তো এই সলিসিটর জেনারেল পদে ছিলেন তুষার মেহতা, তো ইনাকে আবার এই পদে নিযুক্ত করা হয়েছে। সম্প্রতি ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল ফর দ্য ল অফ দ্য সি পদে কোন ভারতীয়কে এই বিচারক পদে নিযুক্ত করা হয়েছে? তো একে করা হয়েছে বিমল এন প্যাটেল। হচ্ছে বিমল এন প্যাটেল। হ্যাঁ। সম্প্রতি সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া সিওএআই এর নতুন চেয়ারম্যান কে হয়েছেন? তো সিওআই এর নতুন চেয়ারম্যান হয়েছেন রাহুল বৎস। সম্প্রতি জাতীয় পরিসংখ্যান কমিশনের সভাপতি কাকে নিযুক্ত করা হয়েছে? তো এটা নিযুক্ত করা হয়েছে শৈবাল চট্টোপাধ্যায়কে। সম্প্রতি এফএটিএফ এর নতুন সহসভাপতি কে হয়েছেন? তো এফএটিএফ ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর নতুন সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন কে? বিবেক আগারওয়াল। সম্প্রতি অ্যালান গ্রিনস্প্যান তিনি 100 বছর বয়সে মারা গেছেন, তিনি কে ছিলেন? তো অ্যালান গ্রিনস্প্যান ছিলেন একজন বিখ্যাত অর্থনীতিবিদ, আমেরিকার বাসিন্দা। এই যে মৃত্যু সংবাদ দেখছি এখানে, এই টপিকগুলো তোমরা দেখে নেবে। সম্প্রতি রবার্ট এফ থার্ম্যান প্রয়াত হয়েছেন, তিনি কে ছিলেন? এই রবার্ট এফ থার্ম্যান ইনি ছিলেন আমেরিকার একজন বিখ্যাত লেখক এবং বৌদ্ধ পণ্ডিত। তিনাকে ভারত সরকার পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয়েছে 2020 সালে। কোন সীমান্তবর্তী জেলাকে নতুন দিল্লিতে মর্যাদাপূর্ণ ইস্কচ অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত করা হয়? তো এই ইস্কচ অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলাকে। স্থানীয় স্তরে সুশাসন, নিরাপত্তা ও অসামান্য উন্নয়নমূলক কাজের দক্ষতার স্বীকৃতি হিসেবে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে জম্মু কাশ্মীরের পুঞ্চ জেলা। কাকে বেস্ট মেল অ্যাথলেট অব দ্য ইয়ার পুরস্কারে ভূষিত করা হয়েছে? তো এটা করা হয়েছে নীরজ চোপড়াকে বেস্ট মেল অ্যাথলেট অব দ্য ইয়ার। 14তম মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল 2026 কোন দেশে আয়োজন করা হবে? তো এটা হবে আমাদের দেশ ভারতে। মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল এটা একটা প্রতিযোগিতা সুন্দরীদের। সম্প্রতি কোন ভারতীয়কে পদার্থবিদ্যায় উল্ফ পুরস্কার দ্বারা সম্মানিত করা হয়েছে? এই উল্ফ পুরস্কার দেওয়া হয়েছে কোথায়, কাকে? জৈনেন্দ্র জৈনকে। প্রচুর ইম্পর্ট্যান্ট। তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত এই পদার্থবিজ্ঞানী এই পুরস্কার লাভ করলেন। সম্প্রতি কোথায় 7তম এয়ারফোর্স অর্জন সিং মেমোরিয়াল হকি টুর্নামেন্ট শুরু হয়েছে? তো এটা খেলাধুলা শুরু হলো আমাদের। তো খেলাধুলার পয়েন্ট, এয়ারফোর্স অর্জন সিং মেমোরিয়াল হকি টুর্নামেন্ট এটা কোথায় হয়েছে? বেঙ্গালুরুতে।
নিউজিল্যান্ডকে হারিয়ে সম্প্রতি আন্তর্জাতিক হকি ফেডারেশন এফআইএইচ নেশনস কাপ 2026-এর খেতাব কোন দেশ জিতেছে? তো এটা হয়েছে আমাদের দেশ ভারত। কাকে? নিউজিল্যান্ড দলকে হারিয়ে এফআইএইচ নেশনস কাপ। ফুটবল ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি গোল করার রেকর্ড সম্প্রতি কার নামে হয়েছে? তো ফুটবলে ওয়ার্ল্ড কাপে সবচাইতে বেশি গোল করেছে লিওনেল মেসি, 18টি করেছে। বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে কে 200টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ খেলার রেকর্ড করেছেন? তো এটা করেছে হরমনপ্রীত কৌর, 200টি টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচ। সম্প্রতি বার্সেলোনা গ্র্যান্ড পিক্স 2026-এর খেতাব কে জিতেছেন? তো লুইস হ্যামিল্টন, ইনি বার্সেলোনা গ্র্যান্ড পিক্সের খেতাব জিতেছেন। সম্প্রতি রাঁচিতে আয়োজিত দ্বিতীয় সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ 2026-এর খেতাব কে জিতেছে? এটা হয়ে যাচ্ছে আমাদের দেশ ভারত। রাঁচি, ঝাড়খণ্ডের রাঁচিতে আয়োজিত এই সাউথ এশিয়ান থ্রোবল চ্যাম্পিয়নশিপ কে? ভারত। সম্প্রতি মহিলা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার কে হয়েছেন? তো ইনি হচ্ছেন দীপ্তি শর্মা। মহিলা টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে সবচাইতে বেশি উইকেট নিয়েছেন, 166টি। সম্প্রতি 26তম সিনিয়র এশিয়ান ফেন্সি চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় শুরু হয়েছে? এটা হয়েছে নতুন দিল্লিতে। এবার আমরা রিপোর্ট দেখব। সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ফিউচার স্কিল ইন্ডেক্স 2026-27-এ ভারত কোন স্থান পেয়েছে? তো এটা পেয়েছে 13তম স্থান। এটা 27 দেখে কেউ করবে না, এটা ইন্ডেক্স এক বছর আগে আগে বেরিয়ে যায়। সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম WEF দ্বারা প্রকাশিত এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স 2026-এ ভারত কততম স্থানে রয়েছে? তো ভারতের স্থান হয়েছে 70। প্রথম স্থান সুইডেন। সম্প্রতি উইপো এর WIPO এর গ্লোবাল টপ 20 পেটেন্ট র্যাঙ্কিংয়ে অন্তর্ভুক্ত হওয়া একমাত্র ভারতীয় কোম্পানি কোনটি? তো এটা হলো জিও কোম্পানি এই টপ 20 র্যাঙ্কিংয়ে গিয়েছে, উইপো এর গ্লোবাল টপ 20। সম্প্রতি কোন রাজ্যের 11টি স্কুল স্বচ্ছ এবং সবুজ বিদ্যালয় র্যাঙ্কিংয়ের জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে? এই জাতীয় তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের 11টি স্কুল এবং স্বচ্ছ এবং সবুজ বিদ্যালয়। সম্প্রতি প্রকাশিত কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং 2027-এ কোন প্রতিষ্ঠানকে ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা করা হয়েছে? এইটাও করা হয়েছে কাকে? আইআইটি দিল্লিকে। এ হচ্ছে দিল্লি আইআইটি। এবং প্রথম স্থান করেছে এমআইটি, হ্যাঁ, আমেরিকার এমআইটি। সম্প্রতি বিশ্বের সেরা শিল্প ও সংস্কৃতি শহরের তালিকায় কোন ভারতীয় শহর 18তম স্থান পেয়েছে? এই বিশ্বের সেরা শিল্প ও সংস্কৃতি শহরের তালিকায় আমাদের গোলাপি শহর জয়পুর 18তম স্থান পেয়েছে। এটি লন্ডনে অনুষ্ঠিত হয় এবং লন্ডন হল প্রথম শহর। প্রথম স্থান অধিকার করেছে লন্ডন। সম্প্রতি খান কোয়েস্ট নামক এই যৌথ সামরিক মহড়া কোন দেশে আয়োজিত হবে? তো খান কোয়েস্ট কোথায় হবে? খান, চেঙ্গিজ খান নাম শুনেছ? মঙ্গল। তো এই খান কোয়েস্ট কোথায়? মঙ্গোলিয়ায়। সামরিক মহড়া মানে মিলিটারি এক্সারসাইজগুলো যে হয় ওই। সম্প্রতি কোথায় ভারতের প্রথম নিজস্ব হাইব্রিড 2G ইথানল প্রজেক্টের মঞ্জুরি মিলেছে? তো 2G হাইব্রিড 2G প্রজেক্টের মিলেছে উত্তরপ্রদেশে। ইথানল কোথায়? ইথানল মানে চিনি, চিনি মানে উত্তরপ্রদেশ। লাদাখে ভারত ও বিশ্বের প্রথম। লাদাখে ভারতের প্রথম উঁচু এলাকার ফ্লোরিকালচার পার্কের শুভারম্ভ কোথায় করেছে? তো লাদাখের লেহতে এই ফ্লোরিকালচার পার্কের উদ্বোধন করা হয়েছে। ভারতের প্রথম বেসরকারি সোনার খনিতে বাণিজ্যিক কাজ শুরু করা হলো, এটি কোথায় অবস্থিত? তো বেসরকারিভাবে সোনার খনিতে এই কাজ শুরু হয়েছে অন্ধ্রপ্রদেশের কুর্নুলে।
সম্প্রতি ভারতের প্রথম 3D প্রিন্টেড আর্টিফিশিয়াল রিপ মডিউল এটি কোন রাজ্যে লাগানো হবে? এটি তামিলনাড়ুর উপকূলে লাগানো হবে, যেটা সামুদ্রিক পরিবেশ ও বাস্তুতন্ত্রের উন্নতিতে সাহায্য করবে। সম্প্রতি উল্লাস উদ্যোগের অধীনে ভারতের 6তম পূর্ণ স্বাক্ষর রাজ্য কোনটি হয়েছে? তো এটি হয়েছে উত্তরাখণ্ড, এবং প্রথম রাজ্য হচ্ছে মিজোরাম। প্রথমটা বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রথম হচ্ছে মিজোরাম, দ্বিতীয় গোয়া, ত্রিপুরা, হিমাচল প্রদেশ, সিকিম এবং উত্তরাখণ্ড। সম্প্রতি কোন কেন্দ্রশাসিত অঞ্চলে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক এবং নোংরা ফেলা সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে? তো এটা লাদাখে করা হয়েছে। কোন রাজ্য সরকার অগ্নিবীরদের সরকারি চাকরির গ্রুপ সি পদে 20% সংরক্ষণ দেওয়ার কথা ঘোষণা করেছে? অগ্নিবীররা যে 25% থেকে যায়, কনফার্ম তাদের জয়েন্ট হয়ে যায়, এবং 75% তারা যে ব্যাক আসে, সেই 75% অগ্নিবীরদের জন্য গ্রুপ সি পদে 20% সংরক্ষণ এটি শুরু করেছে গুজরাট সরকার। সম্প্রতি কোন দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে জেনারেটিভ এআই সরঞ্জামগুলোর ব্যবহার প্রায় সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে? তো এটা হচ্ছে নরওয়ে দেশ। নরওয়েতে প্রাথমিক বিদ্যালয়ে এই এআইকে নিষিদ্ধ করা হচ্ছে, কারণ এআই এর সাহায্য নিয়ে সেইভাবে তাদের যে হিউম্যান ডেভেলপমেন্ট সেটার বিকাশে কিন্তু ব্যাঘাত ঘটাবে, তাদের জন্য তাদের এই সিদ্ধান্ত। নরওয়ে। সম্প্রতি ভারতের সবচেয়ে উঁচু উইন্ড টারবাইন কোন রাজ্যে স্থাপন করা হয়েছে? তো উইন্ড টারবাইন করা হয়েছে কর্ণাটক রাজ্যে। সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য কোন দেশ ন্যূনতম বয়স 15 বছর নির্ধারণ করেছে? তো 15 বছর নির্ধারণ করেছে সংযুক্ত আরব আমিরাত। আচ্ছা, 15 বছর ন্যূনতম এর আগে করেছে ফ্রান্স, এবং যদি প্রথম বলা যায় যে প্রথম কোন দেশ সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য 16 বছর নির্ধারণ করেছে, তা হলো অস্ট্রেলিয়া। 15 বছর বলে ফ্রান্স, এবং এই ইউএই হলো আরব রাষ্ট্রের মধ্যে প্রথম সোশ্যাল মিডিয়া ব্যবহারে 15 বছর বয়স নির্ধারণ করা। কোন রাজ্যের মর্যাদাপূর্ণ, আমরা এবার জিআই ট্যাগ করব, তো কোন রাজ্যের মর্যাদাপূর্ণ খুড়াসানি তেঁতুল একে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো খুড়াসানি তেঁতুলকে জিআই ট্যাগ দেওয়া হয়েছে, এটা হলো মধ্যপ্রদেশের তেঁতুল। কোন রাজ্যের ঐতিহ্যবাহী জসদান পটারি সিন্দুককে জিআই ট্যাগ দেওয়া হয়েছে? তো এই হলো জসদান পটারি সিন্দুক। এনার একটা লুকানো লকিং সিস্টেম রয়েছে। তো এটা হলো গুজরাটের জিআই ট্যাগ প্রাপ্ত জসদান পটারি সিন্দুক। সম্প্রতি বিহু পেপা জিআই ট্যাগ পেয়েছে, এটি কোন রাজ্যের একটি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র? তো বিহু পেপা এটি কি বাদ্যযন্ত্র, কোথাকার? আসামের। বিহু মানেই কি আসাম, আসামের সঙ্গে জয়েন করে দেবে। উৎসবে দেখি সম্প্রতি ক্ষীর ভবানী মেলা কোন স্থানে আয়োজন করা হয়েছে? এই ক্ষীর ভবানী মেলা আয়োজন করা হয়েছে জম্মু কাশ্মীরে। জম্মু কাশ্মীরের পণ্ডিতদের, কাশ্মীরি পণ্ডিতদের একটি বিখ্যাত এবং পবিত্র এই উৎসব। মোবাইল অ্যাপ ও পোর্টাল। সম্প্রতি অমিত শাহ নাফেদের কোন স্থান থেকে ই অকশন পোর্টাল nafex.in এর শুভারম্ভ করেছেন? তো এই nafex.in এর শুভারম্ভ কোথায় করেছেন? নতুন দিল্লিতে। এটি একটি ডিজিটাল ই নিলাম প্ল্যাটফর্ম, যেখানে কৃষকরা সহজে বিক্রি করতে সাহায্য করবে এই প্ল্যাটফর্ম। সম্প্রতি জাতীয় সবুজ হাইড্রোজেন মিশনের অধীনে ভারতের প্রথম হাইড্রোজেন শংসাপত্র পোর্টাল কে চালু করেছেন? তো এটা হচ্ছে প্রহ্লাদ যোশী চালু করেছেন। সম্প্রতি আলোচনায় থাকা কাদিয়ান বিয়াস রেলওয়ে লাইন প্রকল্পটি কোন রাজ্যের সাথে জড়িত? তো এই কাদিয়ান বিয়াস রেলওয়ে লাইন এটি পাঞ্জাবের সঙ্গে জড়িত। সম্প্রতি বিশ্ব ব্যাংক কোন রাজ্যের জল সংরক্ষণ প্রকল্পের জন্য 4000 কোটি টাকা ঋণ অনুমোদন করেছে? তো এটি করেছে হরিয়ানা। ওয়ার্ল্ড ব্যাংকের হেডকোয়ার্টার হচ্ছে ওয়াশিংটন ডিসি। সম্প্রতি মহারাষ্ট্র সরকার কোথায় একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন মেডিকেল সাইক্লোট্রন প্রকল্পের জন্য 300 কোটি টাকার অনুমোদন করেছে? তো এটি করেছে নাগপুরে। ক্যান্সার রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসার জন্য এই মেডিকেল সাইক্লোট্রন প্রকল্প। ভারতের সবচেয়ে
ভারী 120 mm বাহন মাউন্টেড মর্টার প্রণালী গরুরাস্ত্র এর সফল পরীক্ষা কোথায় করা হয়েছে? তো এই গরুরাস্ত্র এর সফল পরীক্ষা করা হয়েছে মধ্যপ্রদেশে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোথায় দেশে তৈরি নৌবাহিনীর 3টি জাহাজ আইএনএস দুনাগিরি, আইএনএস সংশোধক এবং আইএনএস অগ্র এর উন্মোচন করেছে? তো এটি করেছে কলকাতায়। সম্প্রতি আইসিজি উপকূলীয় নিরাপত্তা জোরদার করতে গোয়ায় কোন দেশীয়ভাবে তৈরি হোভারক্রাফটকে নৌবহরে অন্তর্ভুক্ত করেছে? তো আমাদের গোয়াতে H-561 নামে এই হোভারক্রাফটকে অন্তর্ভুক্ত করেছে। সম্প্রতি বেঙ্গালুরুতে অবস্থিত সরকারি এআই স্টার্টআপ সর্বম এআই ভারতের কততম ইউনিকর্ন কোম্পানি হয়েছে? তো এই সর্বম এআই ইউনিকর্ন কোম্পানি হচ্ছে 130তম। 25শে জুন ভেনেজুয়েলায় আঘাত হানা শক্তিশালী জোড়া ভূমিকম্পের মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনটির মাত্রা ছিল কত? এর মাত্রা ছিল 7.5। হ্যাঁ, আর প্রথমটা ছিল 7.2, আর 45 সেকেন্ড পরে যে আরও বেশি হয়েছিল সেটা 7.5। সেই একই দিনে জাপানে হয়েছিল 7.9, রিক্টার স্কেল মাত্রা ছিল 6.9। গবেষকরা সম্প্রতি, এখন পরিবেশ ও প্রতিবেশ সম্বন্ধে আমরা পড়ছি, গবেষকরা সম্প্রতি কোন রাজ্যে প্রায় 1.5 কোটি বছর পুরনো জীবাশ্ম খুঁজে পেয়েছে? তো এই পুরনো জীবাশ্ম খুঁজে পেয়েছে ওড়িশায়, যেখানে হাঙর এবং সামুদ্রিক মাছের কিছু খোলস পাওয়া গেছে। সম্প্রতি কোন রাজ্যের কালি টাইগার রিজার্ভে একটি নতুন ফরেস্ট মথ আবিষ্কৃত হয়েছে? তো ফরেস্ট মথ এটি আবিষ্কৃত হয়েছে কোথায়? কর্ণাটকে। সম্প্রতি 26তম নিখিল ভারতীয় ফিঙ্গারপ্রিন্ট সম্মেলন এবং এনসিআরবি অভিজ্ঞানের আয়োজন কোথায় করা হয়েছে? তো এটি হয়েছে নিউ দিল্লিতে। ভারত এবং কোন দেশ নতুন দিল্লিতে চতুর্থ সাইবার সংলাপের আয়োজন করেছে? তো এই সাইবার সংলাপের আয়োজন করেছে ভারত এবং নেদারল্যান্ডের সরকার। সম্প্রতি এমএসএমই মন্ত্রক কোথায় প্রথম ব্রিক্স এমএসএমই ফোরামের আয়োজন করবে? তো ব্রিক্স এমএসএমই ফোরামের আয়োজন করবে উত্তরপ্রদেশের আগ্রায়। নিউ ডেভেলপমেন্ট ব্যাংকে সামিল হওয়া প্রথম মধ্য এশিয়ার দেশ কোনটি হয়েছে? তো এনডিবিতে সামিল হয়েছে উজবেকিস্তান। ভারতের প্রধান আন্তর্জাতিক প্রদর্শনী ভারত বিলকন 2026-এর আয়োজন কোথায় করা হবে? তো ভারত বিলকন 2026-এর আয়োজন হবে নতুন দিল্লিতে। সম্প্রতি আওয়ার ওশিয়ান কনফারেন্স চলাকালীন কতগুলো দেশ মোম্বাসা ঘোষণা বা মোম্বাসা ডিক্লারেশন গ্রহণ করেছে? তো এটি 15টা দেশ করেছে। এটা হচ্ছে কেনিয়ার মোম্বাসায় এই সম্মেলনটি হয়েছে এবং অবৈধ অনিয়মিত মৎস্য শিকারের রোধে এই মোম্বাসা ডিক্লারেশন শুরু হয়েছে। কিয়ার স্টারমার সম্প্রতি কোন দেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন? তো প্রধানমন্ত্রী পদ থেকে রিজাইন দিয়েছে কে? কিয়ার স্টারমার, ইংল্যান্ড থেকে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিল তিনি। সম্প্রতি কোন দেশের রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করেছে? এটি হচ্ছে বলিভিয়া। বলিভিয়া কোথায়? দক্ষিণ আমেরিকার একটি দেশ, ব্রাজিলের পাশেই। ভারতের প্রথম পারমাণবিক ইঞ্জিনিয়ারিং ডিজাইন উৎকর্ষ কেন্দ্র কোথায় স্থাপন করা হবে? এটি হবে আইআইটি হায়দ্রাবাদে। পারমাণবিক ইঞ্জিনিয়ারিং ডিজাইন উৎকর্ষ কেন্দ্র। উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বড় অর্গানিক মশলা প্রসেসিং প্ল্যান্টের উদ্বোধন কোন রাজ্যে করা হয়েছে? তো এটি করা হয়েছে মেঘালয়ে। প্রচুর ইম্পর্টেন্ট অর্গানিক মশলা প্রসেসিং প্ল্যান্ট। সম্প্রতি নতুন অপরাধ আইনের ওপর ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন কোথায় করা হয়েছে? তো ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে পুদুচেরিতে। ভারতের প্রথম বাণিজ্যিক স্তরের কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদী কোথায় করেছেন? তো কয়লা থেকে অ্যামোনিয়াম নাইট্রেট এর উদ্বোধন করেছে ওড়িশায়। ইম্পর্টেন্ট কিন্তু। সম্প্রতি কোথায় প্রথম সম্পূর্ণভাবে মহিলাদের দ্বারা পরিচালিত পুলিশ স্টেশনের উদ্বোধন করা হয়েছে?
তো এটা হচ্ছে দিল্লিতে, যেখানে সম্পূর্ণ মহিলা কর্মীরাই রয়েছেন। সম্প্রতি কোন দেশ সেপ্টেম্বর 2026-এ প্রথম ঐতিহ্যবাহী হিন্দু মন্দিরের উদ্বোধন করা হবে? তো এই হিন্দু মন্দিরের উদ্বোধন করা হবে ফ্রান্সে। এই হলো সেই মন্দিরটির নকশা। এটি সেপ্টেম্বর ফ্রান্সে এই মন্দিরের উদ্বোধন করা হবে। সম্প্রতি কেন্দ্র সরকার কোন রাজ্য সরকারের সাথে অ্যাকোয়া পার্ক এবং ন্যাশনাল ফিশ ডেভেলপমেন্ট বোর্ডের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন করেছেন? এটি করেছে বিহারে। আইআইটি দ্য হিস্টোরি অফ ইন্ডিয়াজ মোস্ট প্রেস্টিজিয়াস এডুকেশনাল ইকোসিস্টেম নামক বইটি কে লিখেছেন? এটা হচ্ছে প্রভাত কুমার। তিনি কি আইআইটি দ্য হিস্টোরি অফ ইন্ডিয়াজ মোস্ট প্রেস্টিজিয়াস এডুকেশনাল ইকোসিস্টেম। সম্প্রতি উন্মোচন হওয়া CBN@360 অন ডিগ্রি পলিম্যাথ নামক বইটি কে লিখেছেন? এই 360 ডিগ্রি পলিম্যাথ বইটি লিখেছেন শাকামুড়ি শ্রীনিবাস প্রসাদ। প্রচুর ইম্পর্টেন্ট। এটি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর জীবনী সম্পর্কে লিখেছেন। সম্প্রতি কোন মন্ত্রকের দ্বারা নির্ভয় চেতনা কার্যক্রম শুরু হয়েছে? এটা হচ্ছে পঞ্চায়েতি রাজ মন্ত্রকের দ্বারা। সম্প্রতি চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড ভারতের কততম নবরত্ন কোম্পানি? এটা 28তম নবরত্ন কোম্পানি, চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড। পৃথিবীর সবচেয়ে বড় জাহাজ পুনর্ব্যবহারযোগ্য করার দেশ কোনটি হয়েছে? এটি হয়েছে আমাদের দেশ ভারত। আচ্ছা, এই ছিল তোমাদের লাস্ট কোয়েশ্চেন্স। তো আমি প্রতিদিন শেষে 5টা করে কোয়েশ্চেন্স দিই। আজকে রবিবার, আজকে জাস্ট রিভিশন হবে, এক্সট্রা কোনো লোড নয়। তো আমি আজকে দিচ্ছি না। তো ঠিক আছে, দেখা হবে পরের নেক্সট ক্লাসে। আচ্ছা, আমি প্রতিদিন শেষে 5টা করে কোয়েশ্চেন দিই। এই 5টা কোয়েশ্চেন্সের অ্যান্সার তোমাদের কমেন্ট বক্সে করতে বলি। আজকে কিন্তু সেটা দিচ্ছি না। আজকে রিভিশনের ডে ছিল, আমরা কুইক রিভিশন করলাম যাতে পিছনের 6 দিনের পড়া তোমরা সেটা মনে থেকে যায়। এবং এইভাবে শেষে মাসের শেষে আমি মোস্ট ইম্পর্ট্যান্ট 100টা কোয়েশ্চেন তোমাদের দেব। এক কথায় কোনোভাবে আমি তোমাদের ভুলতে দেব না। পরীক্ষা ভিত্তিক যে পড়াটা আমি ঠিক সেইভাবেই তোমাদের পড়াচ্ছি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রতিটা টপিক রিলেটেড এক্সপ্লেন করে সেটার পিছনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কভার করছি। এবং রাজ্যভিত্তিক স্ট্যাটিক জিকে তোমরা দেখে নিবে, তোমাদের স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ভয় উড়ে গেছে। জুড়ে থাকো কিছুদিন, বুঝতে পেরে যাবে। পেইড কোর্সেও তুমি আশা করি পাবে না এইভাবে, আমি যে সিকোয়েন্সে চলছি। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন চ্যানেল আমি বলবো সাবস্ক্রাইব করে নাও। এগুলো বলতে আমার ইচ্ছা হয় না, তো নতুন 2-1 দিন যদি বলি কিছু মনে করে না। ওকে, বাই।